হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও অনেকটা ভালো আছি, বলতে পারো ঘোরার আনন্দে আরও দ্বিগুণ বেশি ভালো আছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সবটাই জানাবো তোমাদের। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কামাখ্যা মন্দির দর্শন করতে গেছিলাম, তো সেই অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করব। আমরা বাড়ি থেকে সকাল 9:30 নাগাদ বেরিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 10:30টায় নর্থ ইস্ট কামাখ্যায়, নিউ কোচবিহার স্টেশন থেকে। তো বলতে বলতে দেখো সামনে নিউ কোচবিহার স্টেশনে আমরা পৌঁছেও গেছি। আর আমার এত দূরের জার্নি এই প্রথম, তো আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্য। তো আমাদের ট্রেনের টাইম ছিল 10:30টায়, কিন্তু আধ ঘন্টা লেট ছিল, 11টায় এসেছিল। আর পুচুন বলছিল যে লিফটে করে যাবে, তো লিফটে গিয়ে ও বোতাম প্রেস করেছিল ভুল, তারপর একটু ভয় পেয়ে গেছিলাম। পরে যেহেতু ঠিক করেছিল, যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করতেই প্ল্যাটফর্মে ট্রেন এসে গেল, আর আমরাও ঝটপট উঠে পড়ি, কেননা ট্রেনটা খুব একটা বেশি লেট করেনি, 3 থেকে 4 মিনিট দাঁড়িয়েছিল সেখানে। পুচুন ট্রেনে উঠে সব কিছু দেখছিল আর বলছিল এটা কি ওটা কি। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এটা আসামের কোকরাঝার স্টেশনের পরেই সম্ভবত। সামনে থেকে দেখে কিছুটা অবাকই হয়ে গেছিলাম, আর ভালোও লেগেছিল। আর তার কিছুক্ষণ পরেই এত সুন্দর নান্দনিক দৃশ্য দেখবো আমি কল্পনাও করতে পারিনি। সেদিন একটু বৃষ্টি হয়েছিল আর আকাশটাও মেঘলা ছিল, তো বইয়ে পড়েছিলাম মেঘের গায়ে জেলখানা, আর আজ নিজের চোখে দেখলাম পাহাড়ের গায়ে যেন মেঘগুলো লেগে আছে। আর সামনে থেকে এত সুন্দর লাগছিল যে বলার ভাষা নেই, চোখের সামনে না দেখলে বোঝা যাবে না। আর যেতে যেতে হঠাৎই দেখি সজনা আর কুলের গাছ সারি সারি অনেকটা এরিয়া জুড়ে। আর সামনেই যেহেতু দুর্গাপুজো, বাঙালির বড় উৎসব, তো মা আসার আগমনী বার্তা দিচ্ছে যেন কাশফুলগুলো। পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে দেখি পাহাড়ের টিলায় বুদ্ধদেবের মূর্তি। এক প্রকার অবাকই হয়ে গেছিলাম, বলতে পারো এই পাহাড়ের নির্জন জায়গায় এত সুন্দর মন্দির খোলা আকাশের নিচে। যাই হোক, আমরা বলতে বলতে পৌঁছেও গেলাম কামাখ্যা স্টেশনে। জার্নিটা খুবই ভালো ছিল, এতটা দূর মনে হয়নি। সব কিছু দেখতে দেখতে গেছিলাম, সবটাই আমার কাছে নতুন, তাই খুব একটা বোরিং লাগেনি, বরং জানার ও দেখার আগ্রহটা অনেকটাই বেশি ছিল। তো স্টেশনে নেমে ওখান থেকে অটো রিজার্ভ করেছিলাম। ফিক্সড রেট 300 নিয়েছিল। আমরা যেহেতু 3জন গিয়েছিলাম, আর শুনেছিলাম 2জন যাও 3জন যাও 300ই ছিল, আর 4জন 5জন হয়তো গেলে আরও বেশি নিত। আর বাসে গেলে জনপ্রতি 10 টাকা পড়ে, আর উপরে উঠতে গেলে ওখান থেকে 20 টাকা নেয়, মোট 30 টাকার মধ্যেও যাওয়া যায়। আসামে গিয়ে একটা জিনিস খুবই ভালো লেগেছিল, যে ফ্লাইওভারের নিচে পিলারগুলোতে যে ছবি আর্ট করা ছিল শাড়ি গামছা, তাদের ঐতিহ্য, তো সেটা দেখে খুবই ভালো লেগেছিল। আর পাহাড়ে ওঠার সময় দেখেছিলাম যে পাহাড়ের গায়ে নানান ধরনের খোদাই করা মূর্তি আঁকা ছিল, তো সেটা দেখে খুবই ভালো লেগেছিল। আসামের ভাষা যেহেতু অ্যাসামিস, কিছুটা বাংলার মতোই, তো খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ওখানে অনেক ভাষাভাষীর মানুষও ছিল। না চিনলেও কোনো সমস্যা নেই, রিজার্ভ করলে একদম সামনেই নিয়ে যান, কিন্তু একটু আমাদের পক্ষে ভাড়াটা বেশি হয়ে যায়। পাহাড়ের উপরে উঠতে হয়, হয়তো এই জন্যই ভাড়াটা একটু বেশি নেন। তো আমরা তারপর নেমে মন্দিরের সামনেই তারা ভবন বলে একটা হোটেলে উঠেছিলাম। আর রুমের ভাড়া পড়েছিল একদিনের জন্য 1000 টাকা করে। সিজনে আসলে নাকি ওই ঘরগুলো 3000 টাকাতেও পাওয়া যায় না। পাহাড়ি জায়গা বলে জলের সমস্যা, তাই ভাড়াটা একটু বেশি নিয়েছিল। আর থাকা খাওয়া মিলে 3000 টাকা চেয়েছিল, কিন্তু আমরা শুধু থাকার জন্যই ঘর নিয়েছিলাম, তাই 1000 টাকা নিয়েছিল। মন্দির থেকে কিছুটা দূরে নিলে হয়তো বা আরও কমই পাওয়া যেত। তো তারপর ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যাবেলা একটু মন্দিরে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ততক্ষণে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তারপর প্রণাম করে আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা কথা, মন্দিরে এত লোক থাকা সত্ত্বেও মন্দিরের পরিবেশটা খুবই শান্ত সুন্দর ছিল। তো দেখো, এদিকে একটু আসতেই দেখি পুচুন ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। আর এখানে শুনেছি তান্ত্রিকরা থাকেন, অনেকেই অম্বুবাচীর সময় দেশ বিদেশ থেকে বড় বড় তান্ত্রিক আসেন। আর এই মন্দিরের চারপাশে দেখলাম অনেক সাধু সন্ন্যাসীরা সবাই পাঠ করছিলেন সন্ধ্যাবেলা। তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা হোটেল অন্নপূর্ণায় খেতে গেছিলাম। আমরা সেদিন নিরামিষ খেয়েছিলাম, কেননা পরের দিন পুজো দিব। আর হোটেলটাও খুব সুন্দর পরিষ্কার ছিল। হোটেলের লোকগুলো হয়তো বা মারোয়ারি ছিল, কেননা খাবারের স্বাদটা কিছুটা মারোয়ারিদের মতো ছিল। একটা থালির জন্য 100 টাকা করে নিয়েছিল, এক্সট্রা ভাতের জন্য কোনো টাকা নেয়নি। তারপর এই দাদার সঙ্গে দেখা করলাম। এই দাদা আমাদের চেনা, ওখানেই কাজ করে সামনের হোটেলে। তো এই দাদার কাছ থেকে শুনছিলাম কিভাবে পুজো দিব, পরদিন কখন লাইনে দাঁড়াবো, এসবই। তো একটা ভিডিওতে সব কিছু জানানো সম্ভব হলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।